নমস্কার। আমি আজকে আলোচনা করব যমরাজ সম্পর্কে। তো যমরাজ সম্পর্কে একটি আমাদের কিংবদন্তিমাকার ধারণা হয়ে আছে। যম বলতে আমরা বুঝি যে মৃত্যুর দেবতা, তিনি মৃত্যুর পরে আমাদেরকে নিয়ে যায়। এই যম বলতে কি এবং যমরাজ কি? যমরাজকে আবার ধর্মরাজ বলা হয় কেন? এ সম্পর্কে সঠিকভাবেই আমি তুলে ধরব। যম মানে হলো সংযম। সংযত হয়ে না চললে ধর্ম পরিপালন করা যায় না। এই জন্য যমকে ধর্মরাজ বলা হয়। তো ধর্মরাজের সঙ্গে জীবনের পরপারের সম্পর্কটা কেন? ধর্মরাজ মানে ধৃতি রাজা। ধৃতি বলতে বোঝায় পরম শক্তিকে ধারণ করে চলা। ধর্মকে যে পরিপালন করে যেমন, ধর্ম তাকেও পুরস্কৃত করে তেমন। আবার জীবন স্রোতকে যে দমিত ও রুদ্ধ করে দেয়, তাকেও যম বলা যায়। অর্থাৎ সমন। সমন মানে সমন শব্দের অর্থ হলো মৃত্যুর দেবতা বা যম। এটি দমন বা প্রশমন বলতে বোঝায়। যম কি তাহলে আমাদের পক্ষে শুভকারী? ধর্মরাজ যখন তখন তিনি শুভ, অর্থাৎ মানুষ যখন প্রবৃত্তি সংযমের পথে চলে, জীবনকে সংহত ও শক্তিমান করে তোলে, সেইটিকেই বলা যায় যমের শুভ শক্তি। আবার যখন মানুষ প্রবৃত্তিমুখী চলনে চলে, তার জীবনকে অকালে খতম করে দেয়, তখন তার সমনের মতো কাজ করে এবং তা অশুভ। আচ্ছা, মৃত্যুর পরে আমরা কোন অবস্থায় কোন রূপে থাকি? মরে মরে আমরা মৃত্যুর পরে আমরা আমাদের অনুরূপ প্রবৃত্তিতে সমাহিত হয়ে থাকি। পুনরায় জন্ম না হওয়া পর্যন্ত ওই অবস্থায় চলে। তাই মানুষ হয়ে না জন্মালে আর বিবর্তিত বা উন্নতি হয় না। এই কথাগুলি আমি বর্তমান যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছ থেকে সংগ্রহ করেছি। সবাইকে নমস্কার।